বিগত কয়েক বছর ধরে শেয়ার মার্কেটে নতুন ইনভেস্টরের সংখ্যা অনেকখানি বৃদ্ধি পেয়েছে। নতুন ইনভেস্টররা প্রথম নানা ধরনের ভুল করে থাকে। যে কোনো জিনিস নতুন শেখার সময় সেখানে ভুল হওয়া অনিবার্য, এবং শেয়ার মার্কেটও তার কোনো ব্যতিক্রম নয়। সাধারণভাবে ইনভেস্টররা যে সকল ভুল করে থাকে এই সকল ভুল নিয়েই আমরা এই ভিডিওতে আলোচনা করব, এবং তোমরা যদি সেই ভুলগুলো এড়িয়ে চলতে পারো নিজেদেরকে তোমরা অনেকখানি লস থেকে রক্ষা করতে পারবে। শেয়ার মার্কেটে কী করা উচিত তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কী করা উচিত নয় সেটা জানা। আমি বেশ কিছু ক্রিয়েটারের ভিডিও দেখেছি যেখানে অনেক ভুলের কথা বলা হয়েছে, আবার কিছু ভুল বাদও গিয়েছে। আমি এই ভিডিওতে সব ধরনের ভুলের কথা কভার করার চেষ্টা করেছি, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করা যাক। প্রথম ভুল, ইনভেস্টিংয়ের সবচেয়ে বড় ভুল হলো ইনভেস্টিং শুরু না করা। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, ইনভেস্টিংয়ের সবচেয়ে বড় ভুল ইনভেস্টিং শুরু না করা। এমনিতেই ভারতের ইনফ্লেশন অর্থাৎ জিনিসপত্রের মূল্যবৃদ্ধি বিগত কয়েক দশকে 7 থেকে 8% ছাড়িয়ে গেছে। এবার তোমরা যদি তোমাদের জমানো টাকা অর্থাৎ সেভিংস অ্যাকাউন্ট অথবা এফডিতে যদি রাখো, তাহলে সেখানে তোমরা বার্ষিক 3 থেকে 6% পর্যন্ত ইন্টারেস্ট পেতে পারো। এখনও যদি তোমরা ইনভেস্টিংয়ে আগ্রহী না হও, তাহলে তোমরা নিজেকে দুইভাবে ধোঁকা দিচ্ছ। এক, তোমাদের যে জমানো টাকা পয়সা তা প্রতি বছর 2 থেকে 3% করে তার বাইং পাওয়ার লুজ করছে, এবং 2, তোমরা কম্পাউন্ডিংয়ের জাদুকে উপভোগ করতে পারছো না। তোমরা যারা ভাবো যে শেয়ার মার্কেটে বেশিরভাগ মানুষই তো টাকা হারায়, তাহলে কি শেয়ার মার্কেটে ইনভেস্ট করা উচিত কি উচিত নয়, তাদের জন্য বলে রাখি, হ্যাঁ বস, অনেক মানুষ কিন্তু টাকা পয়সা হারায় শেয়ার মার্কেটে, কিন্তু তারা সাধারণ জিনিসগুলোও ভুল করে থাকে এবং সেগুলোকে শুধরাতেও চায় না। তাই আমি এই ভিডিওতে যে সকল ভুলগুলো বলেছি সেই সকল ভুলগুলো বিষয়ে যদি তোমরা একটু সজাগ থাকো এবং সেগুলোকে সংশোধন করে নাও, তাহলে কিন্তু তোমাদের টাকা হারানোর ভয় অনেকখানি চলে যাবে। এবার হয়তো তোমাদের মনে হতে পারে যে ইনভেস্টিং শুরু করলেও তো করবে কিভাবে। তো সেজন্য বলে রাখি, প্রথম তোমরা নিফটি 50 ইটিএফে ইনভেস্ট করা শুরু করতে পারো। এর মধ্যে তোমরা ভারতের টপ 50টা কোম্পানির শেয়ার একটা নির্দিষ্ট অনুপাতে পেয়ে যাবে, এবং তার জন্য খুব অল্প, তোমাদেরকে মাত্র 500 টাকা দিয়ে ইনভেস্টিং শুরু করতে হবে। এর মধ্যেই তোমরা পেয়ে যাবে, এবং বার্ষিক তোমরা 10% রিটার্ন ইজিলি এক্সপেক্ট করতে পারো এর থেকে। এছাড়াও কোনো পার্টিকুলার কোম্পানির স্টক পিক করার সময় কীভাবে তোমরা রিসার্চ করবে, কোন বিষয়ে খেয়াল রাখবে, এইসব বিষয়ে আমি অতি সহজ ভাষায় এই চ্যানেলে ভিডিও দিতে থাকবো। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। দ্বিতীয় ভুল, কোনো প্ল্যান না থাকা। অনেকেই অন্যের সাকসেস স্টোরি শুনে শেয়ার মার্কেটে আসে। সে নাকি ট্রেডিং করে 1 সপ্তাহে 2 লাখ টাকা কামিয়ে নিয়েছে, কেউ আবার 25 দিনে তার টাকা ডবল করে নিয়েছে। এই রকম সাকসেস স্টোরি শুনে রাতারাতি বড়লোক হওয়ার জন্য যদি তোমরা শেয়ার মার্কেটে এসে থাকো, তাহলে তোমাদের কপালে অনেক দুঃখ আছে বস। অনেকে আবার ট্রেডিং ও ইনভেস্টিংকে গুলিয়ে ফেলে। ট্রেডিং শর্ট টার্মের মধ্যে কোনো শেয়ারকে কেনা ও বেচা, কিন্তু ইনভেস্টিং লং টার্ম প্রসেস, এবং অ্যাকচুয়াল ওয়েলথ ক্রিয়েশন কিন্তু ইনভেস্টিংয়ের মাধ্যমেই হয়, ট্রেডিংয়ে নয়। তাই সবচেয়ে বেটার হবে তোমরা যদি প্রথম ট্রেডিংকে সম্পূর্ণভাবে এড়িয়ে যাও এবং পুরোপুরি ইনভেস্টমেন্টের ওপর ফোকাস করো, তাহলেই একমাত্র তোমাদের ওয়েলথ ক্রিয়েশন সম্ভব। শেয়ার মার্কেট থেকে বছরে 10 থেকে 12% রিটার্ন খুব সহজেই পাওয়া সম্ভব, কিন্তু এর থেকে বেশি পেতে গেলে তোমাকে রিসার্চ করতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। এর কোনো শর্টকাট নেই। শেয়ার মার্কেট থেকে বছরে 20% রিটার্ন পাওয়া মানে এটা খুবই ভালো রিটার্ন হিসাবে মানা হয়। এর থেকে বেশি যদি এক্সপেক্ট করো, তাহলে আলটিমেটলি ক্ষতিই হবে। তৃতীয় ভুল, কোনো পোর্টফোলিও না থাকা। একটা উদাহরণ দিয়ে বলি চলো। ধরো শীতকাল চলছে, এবার তোমাকে একটা অ্যামাউন্ট দেওয়া হলো যা দিয়ে তুমি নানা ধরনের পোশাক আশাক কিনতে পারো। যেহেতু শীতকাল, তুমি কি করলে, যত রকমের সোয়েটার হয় তুমি সেই টাকা দিয়ে সোয়েটার কিনে নিয়ে আসলে। সেটা শীতকালের জন্য তোমার তো খুবই ভালো, তার কারণ তুমি কিছুদিন ছাড়া নতুন সোয়েটার পরে ফ্রেশ নিউ লুক পাবে। কিন্তু যখন গ্রীষ্মকাল আসবে, তখন তো তোমার সেই সোয়েটারগুলো কোনো কাজে লাগবে না।
ঠিক একইভাবে শেয়ার মার্কেটেও ঘটে এরকম। যদি তোমার পুরো ইনভেস্টমেন্ট বাজেটকে তুমি কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতেই কেবলমাত্র ইনভেস্ট করে দিয়ে থাকো, তাহলে সেটা হয়তো একটা নির্দিষ্ট সময়ে খুব ভালো পারফর্ম করবে, কিন্তু সারা বছর সেটা ভালো পারফর্ম নাও করতে পারে যদি সেই ইন্ডাস্ট্রির মধ্যে কোনো প্রবলেম এসে গিয়ে থাকে। তো সেজন্য আলাদা আলাদা ধরনের ইন্ডাস্ট্রিতে কিছু কিছু করে ইনভেস্ট করে রাখা সবথেকে ভালো। তার কারণ কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রি যদি কখনো খারাপ পারফর্ম করে, বাকি ইন্ডাস্ট্রির যে স্টকগুলো সেগুলো তোমাকে ভালো সাপোর্ট দেবে। চতুর্থ ভুল, ধৈর্য হারানো। নতুন ইনভেস্টরেরা শেয়ারের প্রাইস প্রত্যেক দিন চেক করতে থাকে, যে আজ কি হলো দেখি, কাল কি হলো দেখি, তারা দেখতেই থাকে। এবার যদি তারা কোনো স্টকে ইনভেস্ট করে থাকে এবং তার প্রাইস রিপিটেডলি চেক করতে থাকে, হতে পারে কোনো দিন নিউজে খারাপ নিউজ বেরোলো সেই কোম্পানির নামে এবং 2 থেকে 3 দিন ধরে কেবলমাত্র প্রাইস নিচেই যাচ্ছে, তখন তাদের মনে নানা প্রশ্ন জাগতে পারে যে আমরা স্টকটা কিনে ভুল ডিসিশন নিলাম না তো? এখনও যদি আমরা হোল্ড করি এবং শেয়ারের প্রাইস আরও যদি নিচে যায়, তাহলে তো অনেক টাকার লস হয়ে যাবে। এবং তারা কি করে, সেই শেয়ারটি বিক্রি করে দেয়, আবার নতুন স্টক কিনে থাকে, আবার সেটারও যদি দাম কয়েকদিন ধরে না বাড়ে অথবা যদি কেবলমাত্র নিচেই যেতে থাকে, আবার সেটাকেও বিক্রি করে দেয়। এরকমভাবে আলটিমেটলি কি হয়, তারা প্রচুর ফিস পে করে থাকে এবং তাদের ব্রোকার কেবলমাত্র বড়লোক হয়, তারা কোনোদিন বড়লোক হতে পারে না। 5 নম্বর ভুল, কোনো জায়গার থেকে টিপস পেয়ে ইনভেস্ট করা। একটা কথা জেনে রাখবে, টিপ পাওয়া যায় রেস্টুরেন্টে, শেয়ার মার্কেটে কখনো টিপস হয় না। অনেককে আমি দেখেছি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থেকে সেখান থেকে টিপ পেয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে। সেগুলোর মধ্যে হয়তো 100টার মধ্যে 2টো অথবা 3টেতে তোমরা রিটার্ন পেতে পারো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের টাকা সেখানে যেতেই চলেছে। অনেকে আবার পাস্ট পারফরম্যান্স দেখে স্টক পিক করে। হ্যাঁ, হতে পারে কোনো একটা কোম্পানি পাস্টে ভালো পারফর্ম করে রেখেছে, কিন্তু তার এখন আর কোনো গ্রোথ অপরচুনিটি নেই, অর্থাৎ তার রেভিনিউ বা প্রফিট বিশেষ কিছু বাড়ছে না প্রতি বছর। তো সেক্ষেত্রে তার স্টক প্রাইসও বিশেষ কিছু বাড়বে না। আবার যখন নিউজে কোনো একটা হট স্টক নিয়ে বেশ কয়েকদিন ধরে আলোচনা হয় যে এই স্টক 1 সপ্তাহের মধ্যে এত % ওপরে চলে গেছে, তখন ইনভেস্টররা কিছু না বুঝেই সেই স্টকে ইনভেস্ট করে দেয়। কিন্তু সেই স্টক যখন অলরেডি নিউজে এসে গেছে, তখন অলরেডি সেটা ওভার ভ্যালুতে সেল হচ্ছে। তো সেক্ষেত্রে তোমরা সেই স্টককে কিনে অনেকখানি নিজের লস করতে পারো। বন্ধুরা, এগুলোই হলো সেই ভুল যেগুলো বেশিরভাগ নতুন ইনভেস্টরেরা করে থাকে। এই ভুলগুলো যাতে তোমরা ইজিলি এড়িয়ে যেতে পারো, তাই তোমাদের জানিয়ে দেওয়াই আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।